হ্যালো অ্যাসপিরেন্ট, ওয়েলকাম টু বারুইপুর কম্পিটিটিভ সেন্টার। তো আজ আমরা যেটা করব সেটা হচ্ছে পুরো জানুয়ারি মাসের কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আমরা আলোচনা করব। আমরা একটা নতুন সিরিজ শুরু করেছি, সেটা কি সাপ্তাহিক ও মাসিক কারেন্ট অ্যাফেয়ার্স। আমি প্রত্যেক সপ্তাহে কি করি, রবিবার সকাল 7টায় সেই সপ্তাহের পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা নিয়ে আমি আলোচনা করি, পোস্টমর্টম করি, পুরো প্রত্যেকটা অপশান নিয়ে খেলি সেখানে। তোমরা যারা দেখো তারা জানো, আর যারা দেখো না তারা ওটা দেখতে পারো, উপকৃত হবে। এবং প্রতি মাসে আমি কি করব, মাসিক কারেন্ট অ্যাফেয়ার্সটাও আমি দিয়ে দেবো। তো চলো আজকে শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গের কোন শাড়ি সম্প্রতি জিআই ট্যাগ পেল? অপশান এতে বলছে টাঙ্গাইল, বিতে করিকল, সিতে গরদ, আর ডিতে বলছে অল অফ দিস। এটা কি হবে? আমাদের এই তিনটে শাড়ি টাঙ্গাইল, করিকল আর গরদ, এরা কি পেয়েছে? এরা পেয়েছে জিআই ট্যাগ। এছাড়াও আমাদের যে মৌবন মধু, এটাও কিন্তু আমাদের জিআই ট্যাগ পেয়েছে। এবং বলে রাখি, বারুইপুর, আমার চ্যানেলের নামও বারুইপুর, বারুইপুরের পেয়ারা তোমরা সবাই জানো বিখ্যাত। তো এই পেয়ারাও কিন্তু জিআই ট্যাগের জন্য কিন্তু পাঠানো হয়েছে, দেখা যাক কি হয়। বোঝা গেল? নেক্সট চলো 2 নম্বর প্রশ্ন। এখানে কি বলছে, ইন্ডিয়ান অলিম্পিক অ্যাসোসিয়েশন অর্থাৎ আইওএ এর নতুন সিইও কে হলেন? সিইও অর্থাৎ চিফ এক্সিকিউটিভ অফিসার, এটা কে হলেন? অপশান ডি, রঘুরাম আইয়ার। ঠিক আছে, আমি একটু খেলে নিই অপশান নিয়ে। থমাস ব্যাচ, এ কি করছে? ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন যেটা আছে, তার যে প্রেসিডেন্ট সেটা কি? সেটা হচ্ছে থমাস ব্যাচ। ঠিক আছে, ইন্টারন্যাশনাল অলিম্পিক অ্যাসোসিয়েশন নয়, ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি বলে ওকে, তাই না? চলো নেক্সট অপশান সিতে কি বলছে, মহারাষ্ট্রর প্রথম মহিলা ডিজিপি কে হলেন? এটা কিন্তু পুলিশের পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট। আগের বারে যে কেপিএসআই ছিল, সেখানে হরিয়ানাতে প্রথমবারের জন্য নতুন মহিলা ডিজিপি হয়েছিল, সেটা কিন্তু এসছিল। সুতরাং প্রথমবার একটা রাজ্যে মহিলা ডিজিপি হচ্ছে, এটা সত্যি খুব ইম্পর্টেন্ট। তো এটা কে হচ্ছে মহারাষ্ট্রে? রশ্মি শুক্লা। ঠিক আছে, রশ্মি শুক্লা। এখানে তোমরা দেখো অপশানে সুরেখা যাদব আছে, ইনি হচ্ছে বন্দে ভারত যে ট্রেনটা আছে না, ওই ট্রেনের হচ্ছে প্রথম মহিলা লোকো পাইলট। নেক্সট 4 নম্বর প্রশ্ন কি বলছে, TCWI রিপোর্ট অনুসারে মহিলাদের জন্য ভারতের শ্রেষ্ঠ শহর কোনটি? এটা কোনটা হবে? অপশান বি, চেন্নাই। নেক্সট 5 নম্বর প্রশ্ন কি হবে, 4 স্টার অফ ডেস্টিনি নামক কার আত্মজীবনী সম্প্রতি প্রকাশ পেয়েছে? এটা কি হবে? অপশান ডি, মনোজ মুকুন্দ নারাভানে। ইনি আগে আমাদের আর্মি চিফ ছিল। ঠিক আছে, যে আর্মি চিফ, ইনি আমাদের এক্স আর্মি চিফ। ঠিক আছে, বর্তমানে আর্মি চিফ কি আছেন? মনোজ পান্ডে। নেক্সট কোশ্চেন নাম্বার 6 কি বলছে, 2024-এ 16তম ব্রিক্সের সভাপতিত্ব করবে কোন দেশ? এটা কে হবে? এটা হবে রাশিয়া। আমরা সবাই জানি ব্রিক্স মানে ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, সাউথ আফ্রিকা। এটা আরো বাড়ছে আস্তে আস্তে, ইজিপ্ট যেমন নতুন সদস্য হবে, ইথিওপিয়া হবে, তাই না? এরকম ভাবে অনেক সদস্যই কিন্তু নতুন আসবে। সেটা আমি ডিটেলে বলে দিয়েছি একটা ভিডিও, তোমরা পারলে একটু দেখে নিও, সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্সে তোমরা ওগুলো দেখতে পাবে। নেক্সট 7 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি ঘূর্ণিঝড় আলভোরা, এটা কোথায় হলো? আলবোরা হলো কোথায়? অপশান সি, মাদাগাস্কার। মনে রাখবে মাদাগাস্কার কোন মহাদ্বীপের অন্তর্গত, মানে কোন মহাদেশের অন্তর্গত? আফ্রিকা। ঠিক আছে, এটা কেপিএসআই তে সম্প্রতি এসছে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, পশ্চিমবঙ্গে SC/ST ছাত্রছাত্রীদের জন্য বিনামূল্যে এন্ট্রান্স এবং কম্পিটিটিভ পরীক্ষার জন্য প্রশিক্ষণ দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকার নতুন কি প্রকল্প আনতে চলেছে? দেখো, পশ্চিমবঙ্গে কম্পিটিটিভ পরীক্ষা হোক বা না হোক, কিন্তু প্রশিক্ষণ ঠিক সব জায়গায় দেওয়া হয়, তাই জন্য সরকারও এখন দিতে শুরু করেছে। SC/STদের জন্য ফ্রিতে কম্পিটিটিভ পরীক্ষা বলো বা কোনো একটা এন্ট্রান্স পরীক্ষা বলো, তার জন্য ফ্রিতে ওরা টিউশন দেবে, সোজা কথা। তো এই যে প্রকল্প, তার নাম কি? তার নাম হচ্ছে অপশান ডি, যোগ্যশ্রী। ঠিক আছে, যারা যোগ্য তারাই সুন্দর হবে, যোগ্যশ্রী। বাই দ্য ওয়ে, কন্যাশ্রী কত সালের প্রকল্প? 2013। এগুলো আসবে। সেভ ড্রাইভ সেভ লাইফ 2016, লক্ষ্মীর ভান্ডার 2021, এগুলো কিন্তু আসে। যে এই প্রকল্পগুলো যেহেতু হিট প্রকল্প না পশ্চিমবঙ্গের, তাই জন্য আসে যে কত সালে শুরু হয়েছিল। ইনফ্যাক্ট 2019-এর যে SI মেন পরীক্ষা হয়েছিল, সেখানে ডেসক্রিপটিভে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে কিন্তু লিখতেও দিয়েছিল, সুতরাং সালটা তোমাকে তো জানতেই হবে। নেক্সট 8 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি আন্তর্জাতিক উট উৎসব কোথায় পালন করা হলো? তো এই কটা রাজ্যের মধ্যে তোমরা বুঝতেই পারছো, রাজস্থান ছাড়া আর কোথাও নিশ্চয়ই উট উৎসব হবে না। রাজস্থানের যে বিকানির বলে যে জায়গাটা আছে, ঠিক আছে,
ভারতবর্ষের সব থেকে গরম জায়গা হচ্ছে এই বিকানির, ঠিক আছে, ওই বিকানিরেই কিন্তু এই উট উৎসব হয়। নেক্সট বলছে মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস দ্বারা প্রদত্ত জাতীয় পুরস্কারে কতজনকে অর্জুন পুরস্কার দেওয়া হয়েছে? ঠিক আছে, মানে সোজা কথা, কতজন এবছর অর্জুন পুরস্কার পেলেন? কতজন? অপশান বি 24 জন, যার মধ্যে আমাদের মোহাম্মদ সামিও পেয়েছে, তাই না? আচ্ছা, অপশানগুলো নিয়ে খেলা যাক। এই যে এখানে আছে দুজন কি পাচ্ছে এবছর? খেলরত্ন, খেলরত্ন ধ্যানচাঁদ খেলরত্ন পুরস্কার, ঠিক আছে। কে? সাত্বিক আর চিরাগ, সাত্বিক ও চিরাগ, ঠিক আছে, এই দুটো নাম মনে রাখবে। এরা হচ্ছে ব্যাডমিন্টন খেলে, ঠিক আছে, ব্যাডমিন্টন খেলে, এরা সবসময় ডুয়েলে খেলে, খুব ভালো খেলে। 132 জনকে পদ্ম পুরস্কার দেওয়া হয়েছে এবারে, পদ্ম পুরস্কার 132 জনকে দেওয়া হয়েছে, খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। আর এই পদ্ম পুরস্কারের মধ্যে 3টে ভাগ আছে। একটা হচ্ছে পদ্ম বিভূষণ, যেটা 5 জনকে দেওয়া হয়েছে, পদ্ম বিভূষণ। একটা হচ্ছে পদ্মভূষণ, পদ্মভূষণ, এটা 17 জনকে দেওয়া হয়েছে। আর 110 জনকে দেওয়া হয়েছে পদ্মশ্রী, তাই না? আমাদের যে রতন কাহার আর কি, বড় লোকের বেটিলো যে গানটা গেয়েছিল, সেও কিন্তু পদ্মশ্রী পেয়েছে। সুতরাং এইভাবে একটু মনে রাখবে। নেক্সট 11 নম্বর প্রশ্ন কি বলছে? কোন বিশ্বকাপ জয়ী জার্মান ও বায়ার্ন মিউনিক প্লেয়ারের সম্প্রতি প্রয়াণ ঘটে? জার্মান দেশ তোমরা জানো, আর একটা বায়ার্ন মিউনিক বলে একটা ক্লাব আছে, সেখানে ফুটবল খেলতেন। তো উনি খুব লেজেন্ডারি মানুষ ছিলেন, ফ্রেঞ্চ ব্রেকেন বাওয়ার, ঠিক আছে, ইনি হচ্ছে সম্প্রতি এনার প্রয়াণ ঘটেছে। রাশিদ খানেরও প্রয়াণ ঘটেছে, তোমরা জানো, আমাদের মানে শাস্ত্রীয় সঙ্গীতের একদম একজন স্টার ছিলেন আর কি রাশিদ খান, ওনারও সম্প্রতি প্রয়াণ ঘটেছে, এটাও মাথায় রাখবে। এখানে সুন্দরলাল বহুগুণা আছে, যে চিপকো আন্দোলন হয়েছিল উত্তরাখণ্ডের গাড়োয়াল ডিস্ট্রিক্টে, ওই চিপকো আন্দোলনের নেতা ছিলেন কে? সুন্দরলাল বহুগুণা, ওনারও কিন্তু প্রয়াণ ঘটেছে। এবং MS স্বামীনাথন, আমাদের সবুজ বিপ্লবের জনক, ওনারও কিন্তু প্রয়াণ ঘটেছে, মাথায় রাখবে। সবুজ বিপ্লবের জনক ভারতের, এনারও প্রয়াণ ঘটেছে, মাথায় রাখবে। তো এগুলো খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ঠিক আছে। নেক্সট 12 নম্বর প্রশ্ন কি বলছে? কোথাকার বিখ্যাত লাল পিঁপড়ের চাটনি, এটা খুব ভালো লেগেছে আমার। লাল পিঁপড়ের চাটনি GI ট্যাগ পেয়েছে, এটা কোথায় হবে? এটা হবে উড়িষ্যা। উড়িষ্যার যে ময়ূরভঞ্জ জেলাটা আছে, ময়ূরভঞ্জ জেলা এখন খুব কারেন্ট অ্যাফেয়ার্সে আসছে, ঠিক আছে। তো এখানে একটা লাল পিঁপড়ের চাটনি বিক্রি হয়, যেটা নাকি খুব ভালো খেতে। তো কোনোদিন উড়িষ্যায় গেলে একবার খোঁজ নিতে হবে। যাই হোক, তাহলে লাল পিঁপড়ের চাটনি GI ট্যাগ কারা পাচ্ছে? উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলা। নেক্সট 13 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি প্রতিরক্ষা মন্ত্রকের ডিজি কে হলেন? এটা কে হবেন? অপশান বি সুবীর কুমার সিনহা। নেক্সট 14 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি নির্বাচিত ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী হলেন কে? ফ্রান্সের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী, এটা কে হচ্ছেন? গ্যাব্রিয়েল পারসন, অপশান বি। নেক্সট 15 নম্বর প্রশ্ন কি বলছে? 2024 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের 46তম অধিবেশন কোথায় আয়োজিত হবে? এটা কি হবে? এটা হবে ভারত, ঠিক আছে। ভারত কিছুদিন আগেই G20 করেছে, G20-র মতো একটা ইম্পর্টেন্ট মানে ইন্টারন্যাশনাল সংস্থা, সেটার সম্মেলন ভারতে হয়েছে। এবার ইউনেস্কো, এটাও কিন্তু ইন্টারন্যাশনাল সংস্থা, তাই না, যার হেডকোয়ার্টার কোথায় আছে? ফ্রান্সের যে প্যারিস, সেখানে হচ্ছে হেডকোয়ার্টার আছে। এবার ইউনেস্কোর ফুল ফর্ম কি? ইউনাইটেড নেশন এডুকেশনাল সায়েন্টিফিক অ্যান্ড কালচারাল অর্গানাইজেশন, তাই না? এটাই হচ্ছে শর্টে ইউনেস্কো হয়ে যায়, যেটা প্রতিষ্ঠা হয়েছিল কত সালে? 1946 সালের 16ই নভেম্বর। বোঝা গেল? আর যার মেম্বার কতজন আছে? 195 জন আছে। আর যার অ্যাসোসিয়েটেড মেম্বার কতজন আছে? 8 জন আছে। আর এর হেডকোয়ার্টার তো আমি বলেই দিলাম, প্যারিসে। নেক্সট 16 নম্বর প্রশ্ন কি বলছে? নৌবাহিনীকে প্রদত্ত সর্বপ্রথম ইন্ডিজিনিয়াস মেল ড্রোনের নাম কি? এটা কি হবে? অপশান সি দৃষ্টি 10, ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। এখানে দেখো আদিত্য L1 মিশন আছে। আদিত্য L1 আমরা সবাই জানি সূর্য মিশন, তাই না, ভারতবর্ষের সূর্য মিশন, ঠিক আছে। নেক্সট 17 নম্বর প্রশ্ন কি বলছে? DPIIT দ্বারা 2014 সালের স্টার্ট আপ সপ্তাহ কবে পালন করা হয়? এটা কি হবে? অপশান এ 10 থেকে 18ই জানুয়ারি। এখানে বলে রাখি, আমাদের 16ই জানুয়ারি স্টার্ট আপ ডে পালন করা হয়, ঠিক আছে। সুতরাং তার আগে থেকে শুরু করে তার পরে পর্যন্ত প্রত্যেক বছরই এটা কিন্তু পালন করা হয়। নেক্সট 18 নম্বর প্রশ্ন কি বলছে?
এদের মধ্যে কে অর্জুন পুরস্কার পান? আমি এক্ষুনি বললাম যে টোটাল 24 জন অর্জুন পুরস্কার পেয়েছেন। তার মধ্যে এদের মধ্যে কে? এদের মধ্যে দেখো অপশন এতে আছে শীতল দেবী, ঠিক আছে, ইনি পেয়েছেন। ইনি কিন্তু বিকলাঙ্গ, ঠিক আছে, ইনি হচ্ছে তোমার প্যারা অলিম্পিকে পেয়েছে। এনার কি, ইনি আর্চারি খেলেন, তোমরা ছবি দেখেছিলে আর কি, প্রধানমন্ত্রী নিজে এনার ছবি আর কি শেয়ার করেছিল। তো ইনি হচ্ছে আর্চারি খেলেন, এনার হাত নেই দুটো, ঠিক আছে। মিসেস পিঙ্কি, ইনি লন বল খেলেন, ঠিক আছে, লন বল বলে একটা খেলা হয়, ইউটিউবে সার্চ মারবে দেখতে পাবে। ঐহিকা মুখার্জি খুব ইম্পর্টেন্ট, টিটি খেলে, ঠিক আছে, কেন নাই ইম্পর্টেন্ট এই কারণে যে ইনি হচ্ছে বাঙালি, ঠিক আছে। আর দিব্যকীর্তি সিং, ঠিক আছে, ইনি কি করে, ইনি হচ্ছে ওই অশ্বারোহী যে ঘোড়ার পোশাক ওই রকম সংক্রান্ত একটা খেলা আছে। তো সেখানে রাজস্থানের মেয়ে দিব্যকীর্তি সিং প্রায় 46 বছর পরে কিন্তু উনি এই বিভাগে আর কি মানে মেডেল এনেছে, ঠিক আছে, ইনি গোল্ড পেয়েছেন। তো উত্তর হবে সবাই, সবাই অর্জুন পুরস্কার পেয়েছে, ঠিক আছে। তো এদের জন্য এই পুরো অর্জুন পুরস্কারের একটা আমি পুরো লিস্ট বানিয়ে দিয়েছি, ঠিক আছে, একদম ভিডিও বানিয়ে দিয়েছি, মনে রাখার ট্রিকও আমি বানিয়ে দিয়েছি, ঠিক আছে। তোমরা এই কোনটায় দেখো যে ওই লিঙ্কটা আসছে ওটা কিন্তু অর্জুন পুরস্কারের লিঙ্ক, তোমরা ওখানে ক্লিক করলে কিন্তু পুরোটা দেখতে পাবে, ঠিক আছে। পুরো 24 জন আছে এবং আমি একদম এমনভাবে বানিয়েছি যাতে ট্রিকের মাধ্যমে জাস্ট এদিক ওদিক করে যাতে তোমার মনে থেকে যায়, ঠিক আছে, কোনটা আছে কোনো মানে মানে কোনো মানে এ নেই আর কি, ঠিক নেই, তাই জন্য সব কটারই নাম দিয়ে দিয়েছি। নেক্সট 19 নাম্বার প্রশ্ন কি বলছে, নাইন্থ এশিয়ান উইন্টার গেম 2025 নিয়ে কোন তথ্যটি ভুল? আচ্ছা চলো, বলছে এটি চীনের হারবিন শহরে অনুষ্ঠিত হবে, তথ্যটা ঠিক আছে। বলছে ম্যাসকট কি, বিনবিন ও নিনি নামে দুই কিউট সাইবেরিয়ান টাইগার পেয়ার, ঠিক আছে, এই কিউট সাইবেরিয়ান এটা আমি যোগ করেছি। তো বিনবিন ও নিনি এরা সত্যি কিউট, ঠিক আছে, সাইবেরিয়ান টাইগার পেয়ার, তো এটা ওদের মানে ম্যাসকট, এটা নিয়ে কোনো ভুল নেই। আর এখানে স্লোগান কি বলছে, বলছে এদের স্লোগান বা থিম হচ্ছে ড্রিম অফ উইন্টার, লাভ অ্যামাং এশিয়া, ঠিক আছে, এটাও ঠিক, তার মানে কি এর মধ্যে কোনো ভুলই নেই, তাহলে নান অফ দিস হবে উত্তর, বোঝা গেল। নেক্সট 20 নাম্বার প্রশ্ন কি বলছে, বলছে প্রধানমন্ত্রী মোদী নাসিকে কততম জাতীয় যুব দিবস উদ্বোধন করলেন? এটা কি হবে? 27তম, ঠিক আছে, বাকি অপশানগুলো নিয়ে একটু খেলা যাক। 37তম হচ্ছে আমাদের ন্যাশনাল গেম হলো সম্প্রতি, সেটা হলো গোয়াতে, ঠিক আছে, যার ম্যাসকট ছিল মোগা, ঠিক আছে। 38তম অর্থাৎ পরের বছরে অর্থাৎ 2024 আর কি ন্যাশনাল গেম কোথায় হবে? উত্তরাখণ্ডে। আর 16তম আমি এক্ষুনি বললাম ব্রিক্স সম্মেলন হবে কোথায়? সেটা হবে তোমার রাশিয়ায়, তাই না? নেক্সট 21 নাম্বার প্রশ্ন কি বলছে, ইউজিসি দ্বারা সম্প্রতি কোন নির্দেশিকা জারি হয়েছে? এটা কি হবে? যে ইউনিভার্সিটি বা কলেজগুলোতে, ঠিক আছে, নৈতিকতা বৃদ্ধির জন্য মূল্য প্রবাহ 2.0, এটা হচ্ছে সম্প্রতি ইউজিসি দ্বারা অনুমোদন হয়েছে বা এই নির্দেশিকা জারি হয়েছে, ঠিক আছে। নেক্সট 22তম প্রশ্ন কি বলছে, মোদি ইমার্জিং আ গ্রিন ফিউচার বইটি কে লিখেছেন? এটা কে হবে? অপশান সি ভূপেন্দ্র যাদব, ঠিক আছে। বাকি অপশানগুলো এখানে খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, যেমন হচ্ছে নীরাজা চৌধুরী, এই নীরাজা চৌধুরী কি বই লিখেছেন? নীরাজা চৌধুরী লিখেছেন হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, হাউ প্রাইম মিনিস্টার ডিসাইড, ঠিক আছে। অমিতাভ ঘোষ কি লিখেছেন সম্প্রতি? স্মোক অ্যান্ড অ্যাসেস, ঠিক আছে। রচনা ভিস রাওয়াত কি লিখেছে? রচনা ভিস রাওয়াত লিখেছে বিপিন, বিপিন রাওয়াতকে নিয়ে উনি বই লিখেছেন বিপিন দ্য ম্যান বিহাইন্ড ইউনিফর্ম, দ্য ম্যান বিহাইন্ড ইউনিফর্ম, ঠিক আছে। তো এগুলো একটু মনে রাখবে। নেক্সট 23তম প্রশ্ন কি বলছে, সম্প্রতি পশ্চিমবঙ্গে অনুষ্ঠিত ভারতের দ্বিতীয় বৃহত্তম মেলার নাম কি? ভারতের সব থেকে বড় মেলার নাম কি জানো? কুম্ভ মেলা। আর সেকেন্ড ডে আছে হচ্ছে গঙ্গাসাগর মেলা, যেটা পশ্চিমবঙ্গে মানে পশ্চিমবঙ্গে হয়, তাই না, সাগর দ্বীপে হয়, দক্ষিণ চব্বিশ পরগনাতেই হয়। তো 23 নম্বর প্রশ্নের উত্তর কি হলো? অপশন বি গঙ্গাসাগর মেলা। 24 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতবর্ষের প্রথম ডার্ক স্কাই পার্ক হিসাবে স্বীকৃতি পাচ্ছে কোন টাইগার রিজার্ভ? এটা কোন টাইগার রিজার্ভ হবে? পেঞ্চ টাইগার রিজার্ভ, ঠিক আছে। তোমরা কমেন্ট বক্সে বলবে পেঞ্চ টাইগার রিজার্ভ কোথায় আছে, ঠিক আছে। বাকি অপশানগুলো খুব ইম্পর্টেন্ট, কেননা এগুলো আসবেই আসবে কোনো না কোনো পরীক্ষায়। এই যে বীরাঙ্গনা দুর্গাবতী, এটা হচ্ছে ভারতবর্ষের 54তম টাইগার রিজার্ভ, ঠিক আছে, যেটা আছে কোথায়? মধ্যপ্রদেশে। বীরাঙ্গনা দুর্গাবতী খুব ইম্পর্টেন্ট, মাথায় রাখবে, ঠিক আছে। তা হচ্ছে পিলভিট টাইগার রিজার্ভ, যেটা উত্তরপ্রদেশে আছে, মাঝে মধ্যেই পরীক্ষা জিজ্ঞাসা করে যে পিলভিট টাইগার রিজার্ভ কোথায় আছে। তারপর হচ্ছে মাদেই, যেটাকে ইংরেজিতে এইভাবে লেখে মাদেই টাইগার রিজার্ভ, এটা কোথায় আছে? এটা আছে গোয়াতে। 55তম টাইগার রিজার্ভ যদি হয় মানে অবশ্যই হবে এইটাই হবে মাদেই। সুতরাং এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স, তাই না, মানে খুব কারেন্ট নিউজ এগুলো, সুতরাং এগুলো আসতেই পারে, আর টাইগার রিজার্ভ নিয়ে তো প্রশ্ন আসেই আসে। নেক্সট 25তম প্রশ্ন কি বলছে,
15 জানুয়ারি 2024 ইন্ডিয়ান আর্মিতে থিম ডে কি ছিল, মানে থিম কি ছিল? আমরা জানি সবসময় একটা স্পেশাল দিন হলে তার একটা থিম থাকে, তো এখানে কি থিম ছিল? ইন সার্ভিস অফ নেশন। ঠিক আছে, বাকিগুলো দেখো, এই যে সার্ভিস বিফোর সেলফ, এটা হচ্ছে ইন্ডিয়ান আর্মির মোটো। অ্যারাইজ, অ্যাওয়াক অ্যান্ড রিয়েলাইজ দ্য পাওয়ার ইউ হোল্ড, এটা 12 জানুয়ারি যে আমাদের জাতীয় যুব দিবস হয় তার মোটো এইটা ছিল। আর লিভ টুগেদার প্লে টুগেদার, এটা কি 2024 সালে যে ফ্রান্সের যে প্যারিসে, ফ্রান্স ফ্রান্সের প্যারিসে কি হবে? অলিম্পিক হবে, সেই অলিম্পিকের থিম হচ্ছে কি? লিভ টুগেদার প্লে টুগেদার। নেক্সট 26 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ডেনমার্কের রাজ সিংহাসনে কে বসলেন? এটা কে হবে? ফ্রেডারিক টেন। নেক্সট 27 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি কোথায় এশিয়ার বৃহত্তম সিভিল অ্যাভিয়েশন এক্সিবিশন অনুষ্ঠিত হলো? এটা কোথায় হবে? বেঙ্গালুরু এয়ারপোর্ট, হায়দ্রাবাদ। নেক্সট 28তম প্রশ্ন কি বলছে? উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক কোথায় হেরিটেজ করিডোর উদ্বোধন করলেন? এটা কোথায় হবে? পুরীর জগন্নাথ মন্দির। ঠিক আছে, ইতিহাসের দুটো প্রশ্ন বলে দিই। পুরীর জগন্নাথ মন্দির কে তৈরি করেছিলেন? অনন্ত বর্মন চোরগঙ্গ। ঠিক আছে, আচ্ছা এগুলো দেখো, এই কোণার্কের সূর্য মন্দির এটাও আছে পুরীতে, তাই না? সেই চাকা লাগানো আছে যেটা আমাদের 10 টাকার নোটেতেও আছে। এটা কে করেছিলেন? প্রথম নরসিংহ দেব। ভুবনেশ্বরের লিঙ্গরাজ মন্দির যেটাও আছে পুরী, মানে পুরীতে, এটা কে করেছিলেন? জাতাতি কেসারি। ঠিক আছে, এগুলো সবই ইতিহাসের জন্য ইম্পর্টেন্ট, তাই আমি এখানেও বলে দিলাম। নেক্সট 28 নম্বর প্রশ্ন কি বলছে? ব্র্যান্ড ফিন্যান্স দ্বারা বিশ্বের সেকেন্ড মোস্ট ভ্যালুয়েবল ব্র্যান্ড কোনটি? এটা কি হবে? টিসিএস। নেক্সট 30 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি অনুষ্ঠিত 47তম বইমেলা, মানে কলকাতা আন্তর্জাতিক বইমেলার থিম দেশ ছিল কোনটা? মাথায় রাখবে, আমাদের দেশ স্বাধীন হয়েছিল কত সালে? 1947 সালে। শিক্ষিত মানুষরা বই পড়েই দেশ স্বাধীন করেছিল, সুতরাং বইমেলা হচ্ছে 47 সালে, কোনো একটা ভাবে মোটামুটি মনে রেখে দেবে। তো থিম কান্ট্রি কোনটা ছিল? যারা গেছো তারা সবাই জানো, ইউকে ছিল এবছর থিম কান্ট্রি। নেক্সট 31তম প্রশ্ন কি বলছে? সম্প্রতি এসএসবি, যার ফুল ফর্ম কি? সশস্ত্র সেনাবল, এর প্রধান কে হলেন? প্রথম কথা বলে রাখি, এসএসবি কোথায় গার্ড দেয় জানো? যেমন বিএসএফ গার্ড দেয় হচ্ছে পাকিস্তান বর্ডারে বা বাংলাদেশ বর্ডারে। ঠিক আছে, এই দুটো বর্ডারে থাকে থাকে বিএসএফ। এসএসবি থাকে হচ্ছে নেপাল বর্ডারে। ঠিক আছে, নেপাল বর্ডারে, এই নেপাল বর্ডারে এসএসবি। সুতরাং বুঝতেই পারছো নেপালের সঙ্গে আমাদের তেমন কোনো ঝামেলা নেই। ঠিক আছে, খুব মানে আমাদের মানে বলে না দিলকে মানে পাস হ্যাঁ। ঠিক আছে, আমাদের মনের কাছে আছে, তো ওই দিলকে পাস হ্যাঁ, ওখান থেকে মনে রাখবে দিলজিৎ সিং চৌধুরী। ঠিক আছে, নেপালের সাথে আমাদের খুব একটা ঝামেলা নেই। তো এসএসবির হেড কে হচ্ছে? দিলজিৎ সিং চৌধুরী। নেক্সট 32 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি কাকে আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্বকর্মা হয়ে গেছে, বিশ্ব শর্মা। ঠিক আছে, সম্প্রতি আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা দ্বারা কাকে আসাম বৈভব সম্মান দ্বারা সম্মানিত করা হলো? এটা কে হবে? জাস্টিস রঞ্জন গগৈ। ঠিক আছে, উনি ছিলেন সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস, তাই জন্য ওনার নামটা এখানে, মানে তাই জন্যই কিন্তু ওনাকে আসাম বৈভব সম্মান দেওয়া হলো। ঠিক আছে, এইবার উনি অবশ্যই রিটায়ার করে গেছে, এখন বর্তমানে আমাদের ইনি আছেন। ঠিক আছে, 50তম জাজ ডিওয়াই চন্দ্রচূড়। ঠিক আছে, আমাদের সুপ্রিম কোর্টের প্রথম জাজ কে জানো? হীরালাল জয়কানাইয়া। ঠিক আছে, আর এখানে দেখো টিএস শিবাঙ্গানাম, ইনি হচ্ছে আমাদের কলকাতা হাইকোর্ট, ক্যালকাটা হাইকোর্ট, তার হচ্ছে চিফ জাস্টিস। নেক্সট 33তম প্রশ্ন কি বলছে? সম্প্রতি কোথায় প্রধানমন্ত্রী খেলো ইন্ডিয়া ইউথ গেম তার 13তম সংস্করণ উদ্বোধন করলেন? এটা কোথায় হবে? অপশান এ তামিলনাড়ু। বলে দিই, এবছর ক্রিকেটেও, মানে ক্রিকেট ওয়ার্ল্ড কাপেও 13তম কিন্তু আমাদের খেলা হয়েছিল। ঠিক আছে, সুতরাং খেলো ইন্ডিয়া ইউথ গেমও হচ্ছে 13তম। নেক্সট 34তম প্রশ্ন কি বলছে? ভারতের সব থেকে নোংরা শহরের তকমা পেল কোনটা? যারা হাওড়ায় থাকো তারা খুব ভালো রকম জানো, হাওড়া। নেক্সট 35 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি ক্লাইমেট সামিট কোথায় অনুষ্ঠিত হলো? এটা কোথায় হবে? অপশান এ মুম্বাই। ঠিক আছে, তোমরা সবাই জানো, মানে আমাদের ক্যাপ্টেন আর কি রোহিত শর্মা কিছুদিন আগে একটা টুইট করেছিল বা একটা ছবি তুলেছিল যে মুম্বাইয়ের কি অবস্থা, তাই না? খুব খারাপ অবস্থা।
ঠিক আছে, মানে ক্লাইমেটের খুব খারাপ অবস্থা, তো সেখান থেকেই মনে রাখবে মুম্বাই থেকেই এই সমস্ত পদক্ষেপ এখন নেওয়া হচ্ছে। ক্লাইমেট সামিট কোথায় হয়েছে? মুম্বাইয়ে হয়েছে। এইভাবে একটু মনে রেখে দেবে। আর এখানে দেখো ইম্ফল আছে, ইম্ফলে কিন্তু বাতাস খুব ক্লিয়ার, ঠিক আছে, ওদের বাতাসে পলিউশন খুব কম। আর দিল্লিতে সব থেকে বেশি পলিউশন। ঢাকা শহর হচ্ছে বিশ্বের সব থেকে বেশি পলিউটেড শহর হচ্ছে ঢাকা। বুঝতে পারলে? নেক্সট 36তম প্রশ্ন কি বলছে? ক্লিনেস্ট গঙ্গা টাউন অ্যাওয়ার্ড কে জিতলো? এটা কি হবে? বারাণসী। ঠিক আছে, এখানে দেখতে পাচ্ছ লখনৌ আছে। লখনৌ কোন নদীর তীরে পরীক্ষায় খুব আসে? ঠিক আছে, গোমতী। ঠিক আছে, নেক্সট 37তম প্রশ্ন কি বলছে? সমকামী বিবাহকে বৈধতা দিল কোন দেশ? এটা খুব কিন্তু চর্চায় আছে। ঠিক আছে, সমকামী বিবাহ এটা কোথায় হবে? অপশান এ গ্রিস। নেক্সট 38তম প্রশ্ন কি বলছে? ফিফার বেস্ট মেন্স প্লেয়ার 2023 কে জিতলেন? এটা কে আর হতে পারে? অপশান এ লিওনাল মেসি, তাই না? এবার বলে দিই, এই বছর যে ওয়ার্ল্ড কাপটা হয়েছিল, মানে সেখানে উনি কি পেয়েছিলেন? সেখানে উনি পেয়েছিলেন গোল্ডেন বুট, তাই না? এই সরি, গোল্ডেন বল। গোল্ডেন বল পেয়েছিলেন লিওনাল মেসি। ঠিক আছে, এমবাপে পেয়েছিল গোল্ডেন বুট, আর মার্টিনেজ পেয়েছিল কি? গোল্ডেন গ্লাভ। ঠিক আছে, তাই না? আর লিওনাল মেসি নিয়ে বলছি যে গেলে বলে দিই, এবছর ব্যালেন্ডিয়রটাও কিন্তু উনি পেয়েছে। এই নিয়ে ওনার 8টা ব্যালেন্ডিয়র, খুব ইম্পর্টেন্ট কিন্তু, ব্যালেন্ডিয়র পরীক্ষা আসে। ব্যালন্ডিয়র 8টা ব্যালন্ডিয়র পেলো এই নিয়ে। ঠিক আছে, আর রোনাল্ডো আছে, তাহলে রোনাল্ডোর টোটাল কটা ব্যালন্ডিয়র আছে? 5টা ব্যালন্ডিয়র আছে। নেক্সট 39তম প্রশ্ন কি বলছে? 54তম ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম সামিট কোথায় অনুষ্ঠিত হলো? এটা কোথায় হবে? সুইজারল্যান্ডের দাভোসে। এটা প্রতি বছর হয়। ঠিক আছে, দাভোসেতেই হয়, সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট একটা সংস্থা, ইকোনমি নিয়ে এরা প্রতি বছর রিপোর্ট পেশ করে। ঠিক আছে, 54তম শুধু এইটাই মাথায় রাখবে। ঠিক আছে, আমাদের 54তম টাইগার হিসাবেও আমরা পড়েছি, তাই না? তো এবারেও মনে রাখবে 54তম। এবার একটা বলে দিই, সুইজারল্যান্ডে একটা জায়গা আছে, তার নাম হচ্ছে জেনেভা। এই জেনেভাতে সব হেডকোয়ার্টারগুলো, ম্যাক্সিমাম হেডকোয়ার্টার জেনেভাতে আছে। ঠিক আছে, আমি এইভাবে মনে রাখতে বলেছিলাম, হু, ঠিক আছে, হু, মু, উইপো, উইটো। ঠিক আছে, হু, মু, উইপো, উইটো। তারপর কি বলেছিলাম? ইলো, ইসো, আইসিআরসি, আইক্যান, ইউএনএইচআরসি। এত কটার হেডকোয়ার্টার, আমি ডিটেলে এগুলো ভিডিও বানিয়ে রেখেছি, তোমরা ওখানে দেখতে পাবে। আমি জাস্ট শর্টে বলে দিলাম ওদের শর্ট ফর্ম অনুযায়ী। হু, মু, উইপো, উইটো, ইলো, ইসো, আইসিআরসি, আইক্যান, ইউএনএইচআরসি। ঠিক আছে, তো এগুলোকে আমরা কি বলি? WHO, WMO, WIPO, WTO। ঠিক আছে, এগুলো ডিটেলে আমি ভিডিও বানিয়ে রেখেছি, ওগুলো দেখে নিও। কিন্তু এত কটা হেডকোয়ার্টার আছে জেনেভায়, শুধু মাথায় রেখো, পরীক্ষায় আসে। পরীক্ষায় মেনলি এই উপরের 4টে থেকেই চলে আসে। ঠিক আছে, নেক্সট 40 নম্বর প্রশ্ন কি বলছে? উইলিয়াম লাই কোন দেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি হলেন? আমি বলেছিলাম এটা কিভাবে মনে রাখবে। নেতাজির যে বিমান দুর্ঘটনাটা ঘটেছিল সেটা তাইওয়ানে ঘটেছিল। ঠিক আছে, কিন্তু আমরা সবাই জানি ওটা একটা মিথ্যা কথা, ওটা একটা লাই, তাই না? সেখান থেকে মনে রাখবে উইলিয়াম লাই কোথাকার নতুন রাষ্ট্রপতি হলেন? তাইওয়ানের রাষ্ট্রপতি হলেন। নেক্সট 41 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের 1 নম্বর দাবাড়ু কে হলেন? এটা কে হবে? এখন হিট চলছে আর প্রজ্ঞানন্দ, তাই না? মাথায় রাখবে, এত বছর ধরে বিশ্বনাথ আনন্দ, ইনি কিন্তু আমাদের 1 নম্বর দাবাড়ু ছিল। ভারতরত্ন পুরস্কার যখন, ভারতরত্ন বলছি, খেলরত্ন পুরস্কার যখন প্রথম দেওয়া হয় 1991, 1992 এই টাইমটায় প্রথম খেলরত্ন পুরস্কারও কিন্তু বিশ্বনাথ আনন্দকেই দেওয়া হয়েছিল। শুধু তাই নয়, ওনার একটা খুব বিখ্যাত বই আছে, তার নাম মাইন্ড গেম। ঠিক আছে, তো উনি খুব লেজেন্ডারি মানুষ ছিলেন, কিন্তু ওনাকে এখন ক্রস করে আমাদের প্রজ্ঞানন্দ এখন কি হয়ে গেছে? 1 নম্বর দাবাড়ু। ঠিক আছে, আর বৈশালী, এটা হচ্ছে প্রজ্ঞানন্দের বোন, কিন্তু সেও এখন গ্র্যান্ড মাস্টার হয়ে গেছে, তার মানে এও কিছুদিন বাদে কিন্তু ফর্মে চলে আসবে। আর ডি গুকেশ, এও কিন্তু দাবা খেলার সাথে যুক্ত। এই নামগুলো শুধু মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। অনেক সময় কি করে বলতো, বলবে এই ডি গুকেশ ইনি কোন খেলার সাথে যুক্ত, তখন ফেসে যাবে। ঠিক আছে, নামগুলো মনে রাখার দরকার আছে। নেক্সট 42 নম্বর প্রশ্ন কি বলছে? স্টার্ট আপ র্যাঙ্কিংয়ে ভারতের 1 নম্বর রাজ্য কোনটা? এটা কোনটা হবে? মোদিজির রাজ্য গুজরাট। 43 নম্বর প্রশ্ন কি বলছে? ইউক্রেন পিস সামিট হোস্ট করবে কোথায়? ঠিক আছে, ইউক্রেনের নাকি পিস সামিট হবে ইউরোপের কোনো একটা দেশে, ওরা হোস্ট করবে। তাই ইউরোপের সব থেকে যেখানে বেশি টাকা আছে, অর্থাৎ সুইজারল্যান্ড, তারাই হোস্ট করবে। নেক্সট 44 নম্বর প্রশ্ন কি বলছে? অপারেশন সর্বশক্তি কিসের সাথে জড়িত? খুব ইম্পর্টেন্ট,
অপশান ডি হবে এটার উত্তর, কাশ্মীরে পাকিস্তান সন্ত্রাসবাদ ধ্বংস করা হচ্ছে অপারেশন সর্বশক্তির লক্ষ্য। চলো এবারে বাকি অপশানগুলো নিয়ে আমরা একটু খেলি। বলছে ইউক্রেন থেকে ভারতীয়দের উদ্ধার করা হয়েছিল, এটা একটা অপারেশন করা হয়েছিল। আমি মনে রাখতে বলেছিলাম কিভাবে, যে ক্রেন, ঠিক আছে, ধরো কোনো কিছু গঙ্গায় পড়ে গেল, তোমাকে ক্রেন নিয়ে তুলতে হবে, ইউক্রেন থেকে ক্রেন মনে রাখবে। তাহলে ইউক্রেন থেকে যখন আমরা কাউকে উদ্ধার করছি তখন আমরা তার নাম কি দেবো, অপারেশন গঙ্গা। ঠিক আছে, উত্তরাখণ্ডের সিল্কিয়ারা টানেল থেকে যে শ্রমিকদের কিছুদিন আগে যে উত্তরাখণ্ডে যে টানেলে আটকে গেছিল শ্রমিকরা, তাদের যে উদ্ধারের কাহিনী সেটা কি ছিল, তাদের জিন্দেগি আমরা মানে আমাদের অনেক যারা আর্মি লোক আছে তারা বাঁচিয়েছে, তাই না? তাহলে অপারেশন জিন্দেগি, ওদের জিন্দেগি বাঁচিয়েছিল। ঠিক আছে, আর সিরিয়া টার্কি, এখান থেকে ভারতীয়দের যে উদ্ধার করা হয়েছিল, ওখানে যখন ভূমিকম্প হয় তখন আমি কিভাবে মনে রাখতে বলেছিলাম, তোমার টার্কি বন্ধু অনেক আছে, টার্কি থেকে টার্কি, তোমার টার্কি দোস্ত অনেক আছে, তাহলে কি হয়ে গেল, অপারেশন দোস্ত। দেখো আমি জানি কিছু কিছু ল্যাঙ্গুয়েজ আমি ইউজ করি যেগুলো হয়তো ইউজ করা মানে আমি জানি না কতটা কি ইউজ করা যায়, কিন্তু এই জন্যই করেছি যাতে তোমার মনে থাকে। ঠিক আছে, আমার কোনো উদ্দেশ্য আলাদা না। এই একবার এই যে তুমি শুনলে, তুমি এতদূর যদি ভিডিওটা দেখো, আমি আই গেস তুমি এই তিনটে জিনিসই আর কোনোদিন ভুলবে না, তাই না? আমার উদ্দেশ্য মনে করিয়ে দেওয়া, তার জন্য মাঝে মধ্যে একটুখানি এদিক ওদিক হয়, সেগুলো অতটা আর কি গায়ে নেবে না, তাহলেই হবে। নেক্সট 45 নম্বর প্রশ্ন কি বলছে, 21শে জানুয়ারি 2024-এ কোন রাজ্য দিবস পালন করা হলো? অপশান এতে কি বলছে, মণিপুর, অপশান বিতে ত্রিপুরা, অপশান সিতে বলছে মেঘালয়। এটা কি হবে, অল অফ দিস। আমি মনে রাখতে বলেছিলাম যখন তোমাদের সংবিধান পড়িয়েছিলাম, মণিত্রী মেঘ, মণিত্রী মেঘ একসাথে মনে রাখবে। তার কারণ কি, তার কারণ হচ্ছে বাংলাদেশ যে বছর স্বাধীন হয়েছিল তার ঠিক পরের বছর অর্থাৎ 1972 সালে আমাদের দেশে নতুন 3টে রাজ্য তৈরি হয়েছিল, তার মধ্যে হচ্ছে মণিপুর, ত্রিপুরা আর মেঘালয়। আমি একসাথে মনে রাখতে বলেছিলাম মণিত্রী মেঘ বলে। মণিপুর হচ্ছে 19তম রাজ্য ভারতবর্ষের, ত্রিপুরা হচ্ছে 20তম রাজ্য, আর মেঘালয় হচ্ছে 21তম রাজ্য। সব কটারই আমরা 21 তারিখে কি করি, রাজ্য দিবস ওদেরকে পালন করি। ঠিক আছে, তো এটা একটু মাথায় রাখবে, খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর আমাদের দেশে সব থেকে বেশি বৃষ্টিপাত কোথায় হয়, মেঘালয়ে, প্রায় 1392 সেন্টিমিটার প্রতি বছরে বৃষ্টিপাত হয়। নেক্সট 46 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোন দেশের মহাকাশযান চাঁদে সফলভাবে ল্যান্ড করেছে? এটা কি হবে, এটা হবে অপশান এ জাপান। ঠিক আছে, পৃথিবীতে মাত্র 5টা দেশ চাঁদে ঠিকঠাকভাবে ল্যান্ড করেছে। ঠিক আছে, জাপান হচ্ছে সেই 5th দেশ। ঠিক আছে, ইন্ডিয়া কি কিছুদিন আগে কি ল্যান্ড করালো, ইন্ডিয়া ল্যান্ড করালো চন্দ্রযান 3। আমরা আগেও পাঠিয়েছিলাম চন্দ্রযান 2, কিন্তু সেগুলো সাকসেসফুলি হয়নি। তো আমরা চন্দ্রযান 3 পাঠিয়েছিলাম, তো চন্দ্রযান 3 নিয়ে আমাদের সবসময় প্রশ্ন আসতে পারে, তো আমরা একটু জেনে নিই। চন্দ্রযান 3 23শে আগস্ট চাঁদে গিয়ে পৌঁছেছিল। ঠিক আছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। চাঁদের সাউথ পোলে গিয়ে পৌঁছেছিল, এটা ইম্পর্টেন্ট। চাঁদের দক্ষিণ মেরুতে গেছিল, ঠিক আছে, সাউথ মেরুতে। ঠিক আছে, আর কি, চন্দ্রযান 3 এর যে ল্যান্ডার ছিল তার নাম কি, তার নাম ছিল বিক্রম। যে রোভার ছিল তার নাম কি, তার নাম ছিল প্রজ্ঞান। ঠিক আছে, আর এটা কে পাঠিয়েছিল, এটা পাঠিয়েছিল হচ্ছে ইসরো। ঠিক আছে, ইসরো মানে ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন, তাই না? তো ইসরো কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, 15ই আগস্ট 1969 সালে, যার হেডকোয়ার্টার কোথায় আছে, বেঙ্গালুরু। প্রত্যেকটা মনে রাখবে। ঠিক আছে, আর চাঁদ এই সরি আর চন্দ্রযান 3 চাঁদের যে বিন্দুতে গিয়ে মানে ল্যান্ড করেছিল, যে জায়গাটায় গিয়ে, সেই জায়গাটার একটা নাম দেওয়া হয়েছিল, সেই নামটা তোমরা কমেন্ট বক্সে লিখবে। আমি কিন্তু অনেকবার করে বলেছিলাম ওই নামটা। ঠিক আছে, ওটা কমেন্ট বক্সে তোমরা সবাই লিখবে। নেক্সট 47তম প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোন দেশের সাথে ভারতে অ্যাকচুয়ালি এটা ভুল হয়েছে, সম্প্রতি কোন দেশের সাথে ভারতের হিমাচল প্রদেশে যৌথ মহড়া খাঞ্জার শুরু হবে? সোজা কথা, একটা দেশ আছে যার সাথে ভারতের একটা যৌথ মহড়া হয়, তার নাম কি, তার নাম হচ্ছে খাঞ্জার। ঠিক আছে, ওটা হবে কোথায়, ওটা হবে হিমাচল প্রদেশে। এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু সেটা কোন দেশের সাথে, এটা কি হবে, অপশান এ কিরগিজস্তান। ঠিক আছে, নেক্সট 48তম প্রশ্ন কি বলছে, কোথায় কাচ্চি খারেক খেজুর সম্প্রতি জিআই ট্যাগ পেল? কাচ্চি খারেক, আমি বলেছিলাম এই যে কাচ্চি বা কাচ্চু এরম টাইপের যখন কথা আসবে তখন কি মারবে, গুজরাট মারবে। ঠিক আছে, চলো অপশান নিয়ে খেলা যাক। পশ্চিমবঙ্গের 3টে শাড়ি, কি কি শাড়ি ছিল, টাঙ্গাইল, করিকাল, আর কি ছিল, গরদ। এই 3টে শাড়ি হচ্ছে আমাদের জিআই ট্যাগ পেয়েছে, তার সঙ্গে মৌবন মধু। রিভিশন করে দেবো আমি, চাপ নেই। তোমরা মানে যারা অ্যাকচুয়ালি আমার উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা দেখো না, তাদেরকে আমি বলছি, একটু রিকোয়েস্ট করছি উইকলি কারেন্ট অ্যাফেয়ার্সটা একটু দেখো।
কারণ সেখানে আমি অপশান নিয়ে পুরো পোস্টমর্টম করি, ঠিক আছে? এতবার করাই যে তোমার কারেন্ট অ্যাফেয়ার্স আগের সব মুখস্থ হতে হতে যাবে, ঠিক আছে? যাই হোক, উড়িষ্যার আমি বলেছিলাম ময়ূরভঞ্জের কি ছিল, পিঁপড়ের চাটনি, ঠিক আছে? অ্যান্ড চাটনি, পিঁপড়ের চাটনি। আর দার্জিলিং এখানে আমি অপশানে দিয়েছি, তার কারণ কি, দার্জিলিংয়ের যে চা, সেই চা কিন্তু ভারতবর্ষের প্রথম জিআই ট্যাগ পায় 2004-2005 সালে। সুতরাং জিআই ট্যাগ শুরু হয়েছিল দার্জিলিং চা থেকেই, তো এটা একটু মনে রাখবে। নেক্সট 49 নম্বর প্রশ্ন কি বলছে, সম্প্রতি কবে ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে পালন করা হলো? এটা কি হবে, 24শে জানুয়ারি, ঠিক আছে? 8ই মার্চ কি আছে, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে, তাই না? 13ই মার্চ সরোজিনী নাইডুর জন্মদিনে আমরা কি করি, ন্যাশনাল ওমেন্স ডে, ঠিক আছে? আর 25শে জানুয়ারি কি করি আমরা, 25শে জানুয়ারি করি ন্যাশনাল ভোটার্স ডে, ঠিক আছে? জাতীয় ভোটার দিবস। তো এগুলো একটু মাথায় রাখবে, আর আমি এটা আবার শেষে আমি নিয়ে আসছি, তোমরা দেখতে পাবে। নেক্সট 50 নম্বর প্রশ্ন কি বলছে, কোন রাজ্যে প্রথম ব্ল্যাক টাইগার সাফারির কথা ঘোষণা করলো? এটা কোথায় হবে, উড়িষ্যায়। উড়িষ্যার ময়ূরভঞ্জেই, আমি এতক্ষণ আমি ওই জন্যই বলছিলাম যে ময়ূরভঞ্জ এবছর খুব মানে কারেন্ট অ্যাফেয়ার্সে আছে উড়িষ্যার, ঠিক আছে? উড়িষ্যার ময়ূরভঞ্জে একটা ন্যাশনাল পার্ক আছে, তার নাম কি, তার নাম হচ্ছে সিমলিপাল। সেই সিমলিপালে কি হচ্ছে, ব্ল্যাক টাইগার সাফারি হবে, এবং উড়িষ্যার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক সেখানে এইটার উদ্বোধন করেছে, মানে এই সমস্ত কথাবার্তা বলে এসছে যে এটা এবার শুরু হবে। নেক্সট 51তম প্রশ্ন কি বলছে, সম্প্রতি অনুষ্ঠিত যৌথ মহড়া ডেজার্ট নাইট, এটা কোন কোন দেশ অংশগ্রহণ করবে? অপশান এতে ভারত, বিতে ইউএই, সিতে আছে ফ্রান্স। এটা কি হবে, অপশান ডি অল অফ দিস, ঠিক আছে? সব কটা দেশই করবে কি, ডেজার্ট নাইট, মানে একসাথে করবে যৌথ মহড়া। নেক্সট 52 নম্বর প্রশ্ন, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কি বলছে, কনভারসেশন উইথ ঔরঙ্গজেব সম্প্রতি বইটা কে লিখেছেন, ঠিক আছে? এটা কে হবে, অপশান এ চারু নিবেদিতা, ঠিক আছে? ইনি অ্যাকচুয়ালি বইটা সম্প্রতি লেখেননি, ইনি তামিল লেখক, ইনি আগেই লিখেছিলেন বইটা, কিন্তু কথা হলো বইটা সম্প্রতি ইংরাজিতে অনুবাদ করা হয়েছে বলে হইচই পড়ে গেছে। এখানে দেখো কাস্তুরী রাই আছে, এনার একটা বই পরীক্ষায় কোনো না কোনো পরীক্ষায় তোমরা মিলিয়ে রাখবে, আসবে, ঠিক আছে? এনার বইটার নাম কি, দ্রৌপদী দ্রৌপদী মুর্মু, ঠিক আছে? এনার বইয়ের নাম হচ্ছে দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্ডারল্যান্ড টু রায়সেনা হিল, টু রাইসিনা হিল, ঠিক আছে? দ্রৌপদী মুর্মু ফ্রম ট্রাইবাল হিন্ডারল্যান্ড টু রায়সেনা হিল, খুব ইম্পর্টেন্ট। এই রায়সেনা হিল অ্যাকচুয়ালি কি বলতো, রাষ্ট্রপতি ভবনটা রায়সেনা হিলে আছে, তাই জন্য এইভাবে উনি বইটার নাম লিখেছে, ঠিক আছে? শশী থারুর একটা খুব বিখ্যাত বই লিখেছে, সেটা কি, সেটা হচ্ছে আম্বেদকর এ লাইফ। আম্বেদকর, আমি আর পুরোটা লিখছি না, আম্বেদকর এ লাইফ, ঠিক আছে? বড়িয়া মজুমদার সচিনকে নিয়ে একটা বই লিখেছে, সেটা কি, সচিন, সচিন @50, ঠিক আছে? এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট 53তম প্রশ্ন কি বলছে, ফোর্বসের রিপোর্ট অনুযায়ী বিশ্বের সব থেকে, এটা ভ্যালুয়েবল বা মূল্যবান কথাটা পড়েনি, মূল্যবান কারেন্সি কোনটি? এটা কি হবে, অপশান ডি কুয়েত দিনার। নেক্সট 54 প্রশ্ন কি বলছে, সম্প্রতি কোথায় পাক্কে পাকা হর্নবিল ফেস্টিভ্যাল অনুষ্ঠিত হলো? এটা কোথায় হবে, অনেকেই হর্নবিল দেখে নাগাল্যান্ড মেরে দিয়েছে, ভুল হয়ে যাবে কিন্তু। এটা হবে অপশান বি অরুণাচল প্রদেশে। নাগাল্যান্ডে শুধু হর্নবিল হয়, শুধু হর্নবিল ফেস্টিভ্যাল নাগাল্যান্ড, হর্নবিল হচ্ছে একটা পাখি, বুঝলে? কিন্তু যখন পাক্কে পাকা বলবে তখন কিন্তু হয়ে যাবে অরুণাচল প্রদেশে। ঠিক যেমন তোমরা অনেকে জানো তোমার ইয়েতে আর কি, পোঙ্গাল কোথা হয়, তামিলনাড়ুতে, তাই না? পোঙ্গাল, পোঙ্গাল তামিলনাড়ুতে হয়, কিন্তু যদি বলে হয় আট্টুগাল পোঙ্গাল, আট্টুগাল পোঙ্গাল, সেটা কিন্তু কোথায় হয়, সেটা হয় কিন্তু কেরালায়। এগুলো একটু মাথায় রাখতে হবে। নেক্সট 50 নম্বর প্রশ্ন কি বলছে, 75তম প্রজাতন্ত্র দিবসে কে প্রধান অতিথি হয়ে ভারতবর্ষে এলেন? এটা কি হবে, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন, তাই না? এটা কেপিএসআইতেও এসছে, কেপিএসআইতেও এসছে। আমি তোমাদের জাস্ট 26শে জানুয়ারি আমি তোমাদের ভিডিওটাও বানিয়ে দিয়েছিলাম, ঠিক আছে, ছবি টবি দিয়ে, তো একটু ফলো করবে, এগুলো কিন্তু কমন আসে। আর এখানে দেখো গ্যাব্রিয়েল পার্সনও আছে, ইনি ফ্রান্সের প্রাইম মিনিস্টার, ফ্রান্সের প্রাইম মিনিস্টার সম্প্রতি নির্বাচিত হয়েছে, কনিষ্ঠতম প্রাইম মিনিস্টার হচ্ছে গ্যাব্রিয়েল পার্সন। নেক্সট 26তম প্রশ্ন কি বলছে, কে প্রবীণতম টেনিস খেলোয়াড় হিসাবে গ্র্যান্ড স্ল্যাম টাইটেল জিতলেন? এটা হচ্ছে আমাদের ভারতবর্ষের গর্ব, রোহান বোপান্না, ঠিক আছে? এইবার চলো এটা নিয়ে পুরো পোস্টমর্টম করা হোক। কি পোস্টমর্টম, আমরা সবাই জানি তিনটে হচ্ছে গ্র্যান্ড স্ল্যাম খেলা, খুব চারটে গ্র্যান্ড স্ল্যাম খেলা হচ্ছে খুব ইম্পর্টেন্ট, কি, অস্ট্রেলিয়া ওপেন, ফ্রেঞ্চ ওপেন,
ইউএ উইম্বলটন আর ইউএস ওপেন, উইম্বলটন আর ইউএস ওপেন, ঠিক আছে। এই চারটে হচ্ছে খুব বিখ্যাত। অস্ট্রেলিয়া ওপেনটা কোথায় হয়? হার্ড কোর্টে হয়। ইউএস ওপেনটা কোথায় হয়? হার্ড কোর্টে হয়, ঠিক আছে। আর ফ্রেঞ্চ ওপেনটা হয় ক্লে কোর্টে, আর উইম্বলটনটা হয় গ্রাস কোর্টে, ঠিক আছে। এবার দেখো, এই নোভাক জোকোভিচ 2023 সালে অস্ট্রেলিয়া ওপেনে জিতেছে, ফ্রেঞ্চ ওপেনে জিতেছে, ইউএস ওপেনে জিতেছে, ঠিক আছে। শুধু উইম্বলটনটায় হেরেছে, ঠিক আছে। তাহলে উইম্বলটনটায় কে জিতেছে? কার্লস আলকারাজান, ঠিক আছে। এ উইম্বলটনটাই জিতেছে, বাকিগুলো সব কটা হেরেছে। তো তাহলে তোমাদের সব কটা মানে হয়ে গেল, তাই না? গ্র্যান্ড স্ল্যাম সব কটাই হয়ে গেল। আর এখানে দেখো আরিয়ানা সাবলেঙ্কা, এ কি হয়েছিল? এ অস্ট্রেলিয়া ওপেনে জিতেছিল, ঠিক আছে। মেয়েদের মধ্যে আরিয়ানা সাবলেঙ্কা অস্ট্রেলিয়া ওপেনে জিতেছিল। তো এটাও একটু মাথায় রাখবে। নেক্সট 57তম প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের রাজ্য সঙ্গীত হিসাবে কোন গানটি স্বীকৃতি পেল? পশ্চিমবঙ্গে সম্প্রতি রাজ্য সঙ্গীত করা হয়েছে, ঠিক আছে। রাজ্য গীত যেটা বলা হয়, আমাদের যেমন জাতীয় সঙ্গীত আছে তেমন এখন রাজ্য সঙ্গীতও হয়ে গেল। সেটা কি হচ্ছে? অপশান সিতে আছে বাংলার মাটি বাংলার জল, রবীন্দ্রনাথ ঠাকুরের মানে গাওয়া, লেখা ওনার। তো এটাই করা হলো। শুধুমাত্র রাজ্য গীত নয়, পশ্চিমবঙ্গের একটা রাজ্য দিবসও পালন করা হবে এরপর থেকে 1 জানুয়ারিতে, ঠিক আছে। পয়লা বৈশাখে, পয়লা বৈশাখেতে আমাদের এখন পশ্চিমবঙ্গের রাজ্য দিবস হিসেবেও কিন্তু আমরা সেলিব্রেট করব। নেক্সট 58 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতে কোন মহিলা দাবাড়ু ফিড ওয়ার্ল্ড ওমেন র্যাপিড চ্যাম্পিয়নশিপ 2023-এ রৌপ্য পদক জিতেছে, ঠিক আছে। এটা খুব ইম্পর্টেন্ট। অপশন এতে হবে কোনেরু হাম্পি, ঠিক আছে। কোনেরু হাম্পি কোন খেলার সাথে যুক্ত? এই প্রশ্নটা অলরেডি একটা পরীক্ষায় চলে এসেছে, সুতরাং একটু মাথায় রাখবে, এরা সব দাবাড়ু, ঠিক আছে। এই সব কটা নামই কিন্তু দাবাড়ু। 59 নম্বর প্রশ্ন কি বলছে? কার্বি ইউথ ফেস্টিভ্যাল, ঠিক আছে, কোন রাজ্যে আয়োজন করা হয়েছে? এটা কোথায় হবে? এটা হবে আসামে। নেক্সট 60 নম্বর প্রশ্ন কি বলছে? সম্প্রতি প্রয়াত প্রবীর মজুমদার কোন পেশার সাথে যুক্ত ছিল? প্রবীর মজুমদার আমাদের সবার প্রিয় খেলোয়াড় ছিল, তাই না? তো উনি ফুটবল খেলোয়াড় ছিল। তো উনি সম্প্রতি প্রয়াণ হয়েছে ওনার। নেক্সট 61 নম্বর প্রশ্ন কি? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে কে নিযুক্ত হলেন? এটা কি হবে? অপশান বি অরবিন্দ পানাগাড়িয়া, ঠিক আছে। অরবিন্দ পানাগাড়িয়া ভীষণ ইম্পর্টেন্ট নাম। 16তম অর্থ কমিশন, এর উপরে পুরো আমি একটা ভিডিও বানিয়ে রেখে দিয়েছি অর্থ কমিশনের উপরে, ঠিক আছে। এই কে হলেন, প্রথম কে ছিলেন, ঠিক আছে, অর্থ কমিশনের কাজ কি, কি জন্য গঠন, সব বলা আছে। তোমরা ভিডিওটা দেখে নিও। আমি এখানে তাও অ্যাটাচ করে দিচ্ছি এই সাইডে, ঠিক আছে, অ্যাটাচ করে দিচ্ছি। তো তোমরা ওখানে লিঙ্কে টাচ করলেও তোমরা দেখতে পাবে। নেক্সট 65 নম্বর প্রশ্ন কি বলছে? ডেজার্ট সাইক্লোন যৌথ সামরিক মহড়া ভারত ও কোন দেশের মধ্যে অনুষ্ঠিত হবে? এটা কিন্তু আমি পুরো ট্রিক দিয়ে এই ভিডিওটা বানিয়েছিলাম। তোমাদের একবার যদি এই মুখস্থ করে নিতে পারো না, যে এই বিশেষত এই মহড়াগুলো ও একই নামে প্রত্যেক বছর হতে থাকে, বুঝতে পারলে? সুতরাং একবার যদি কোনোভাবে মুখস্থ করে নিতে পারো কিন্তু তাহলে সব প্রশ্নের উত্তর তোমরা দিতে পারবে। কারেন্ট অ্যাফেয়ার্স বলে আলাদা করে আর পড়তে হবে না, বুঝতে পারলে? তো যাই হোক, তাহলে ডেজার্ট সাইক্লোন ভারতের সাথে কার হয়? অপশন ডি ইউএই। 63 নম্বর প্রশ্ন কি বলছে? জিরো ওয়েস্ট ফুড ফেস্টিভ্যাল এটা কোথায় অনুষ্ঠিত হলো? জিরো ওয়েস্ট ফুড ফেস্টিভ্যাল খুব মানে ভালো ইনিশিয়েটিভ, তাই না? মানে কোনো ওয়েস্ট হবে না। এটা হচ্ছে দিল্লিতে হলো। নেক্সট 64 নম্বর প্রশ্নটা কি বলছে? কঙ্গোর নতুন রাষ্ট্রপতি হিসাবে কে নির্বাচিত হলেন? এটা কি হবে? অপশান বিতে হচ্ছে ফেলিক্স অ্যান্টেইন সিসেকেডি, ঠিক আছে, নামটা মনে রাখবে। এটা কিন্তু আসতে পারে, আফ্রিকার একটা বড় দেশ হচ্ছে কঙ্গো। নেক্সট 65 নম্বর প্রশ্নটা কি বলছে? রাম মন্দির রাষ্ট্র মন্দির এক, এটা ভুল হয়ে গেছে, ঠিক আছে, এক সাজহি হবে, সাজহি বিরাসাত, ঠিক আছে। এটা হিন্দি নাম। রাম মন্দির রাষ্ট্র মন্দির, শুধু এইটুকু মনে রাখবে তাহলেই হবে। রাম মন্দির রাষ্ট্র মন্দির এক সাজহি বিরাসাত। এই বইটা কে লিখেছেন? এই বইটা লিখেছেন অপশন ডি আরিফ মোহাম্মদ, ঠিক আছে। ইনি হচ্ছে কেরালার গভর্নর। কেরালার গভর্নর হচ্ছে আরিফ মোহাম্মদ, ঠিক আছে। অমিতাভ ঘোষের একটা খুব বিখ্যাত বই হয়েছে, আমি আগেই বললাম, স্মোক অ্যান্ড অ্যাশেস, ঠিক আছে। সালমান রুশদি, ইনিও খুব বিখ্যাত একটা বই লিখেছে রিসেন্টলি, ভিক্টরি সিটি। নন্দিনী যোশী, এনার বিখ্যাত বই কাউন্টিং ইন্ডিয়া। এই প্রত্যেকটা বই কিন্তু ইন্ডিয়ায় আসতে মানে পরীক্ষায় আসতে পারে, বুঝতে পারলে তো? আমি ওই জন্যই কিন্তু এগুলো অপশানে রেখেছি। নেক্সট 66 নম্বর প্রশ্ন কি বলছে? ভারতের প্রথম অল গার্লস সৈনিক স্কুল কোন রাজ্যে চালু হলো? এটা কি হবে? উত্তরপ্রদেশের বৃন্দাবনে, ঠিক আছে, উত্তরপ্রদেশের বৃন্দাবনে। তোমরা শুধু উত্তরপ্রদেশ মনে রাখবে তাহলেই হবে। নেক্সট 67 নম্বর প্রশ্ন কি বলছে? এম এস স্বামীনাথন অ্যাওয়ার্ড দ্বারা সম্মানিত হলেন কে?
এম এস স্বামীনাথন, ইনি সম্প্রতি এনার প্রয়াণ ঘটেছে, তাই না? তো এনার দ্বারা মানে এনার নামেই একটা অ্যাওয়ার্ড আছে, সেই অ্যাওয়ার্ডটা কাকে দেওয়া হলো? অপশান ডি, সাথী নায়েক। নেক্সট 68 নম্বর প্রশ্ন কি বলছে? পশ্চিমবঙ্গের নতুন চিফ সেক্রেটারি পদে কে নিযুক্ত হলেন? আমি মজা করে কি বলেছিলাম? মমতা ব্যানার্জির প্রসাদ পেয়েছে, প্রসাদ গোপালিকা, তাই না? চিফ সেক্রেটারি মানে বুঝতে পারছো, সব থেকে বড় অফিসার আইএস অফিসার হয়, অনেক বছর পরে প্রমোশন হয়ে তার চিফ সেক্রেটারি হয়। মানে সব থেকে বড় আইএসরা সব থেকে বড় যে পোস্টটা পেতে পারে সেটা হচ্ছে চিফ সেক্রেটারি। তো আমি ওই জন্যই বলেছিলাম মুখ্যমন্ত্রীর প্রসাদ পেয়েছে, প্রসাদ গোপালিকা, মনে রাখার জন্য জাস্ট বলেছিলাম, কেউ অন্যভাবে নিও না। আর রাজীব কুমার, এখানে আমি দেখো অপশানে লিখেছি, রাজীব কুমার আমাদের ওয়েস্ট বেঙ্গলের নতুন ডিজিপি হয়েছে, ঠিক আছে, ডাইরেক্টর জেনারেল অফ পুলিশ, ঠিক আছে, পুলিশের সব থেকে বড় কর্তা পশ্চিমবঙ্গে। নেক্সট 69 নম্বর প্রশ্ন কি বলছে? কোন ভারতীয় সিনেমা 2024-এ অস্কারের জন্য মনোনয়ন পেল? এটা আর কোন সিনেমা হতে পারে? অপশান বি, 12 ফেল। এই সিনেমা নিয়ে দেখবে একটা না একটা প্রশ্ন আসবেই আসবে। 12 ফেলের ডিরেক্টরকে? বিনু বিনোদ চোপড়া, তাই না? বিনু বিনোদ চোপড়া, মাথায় রাখবে। 12 ফেলের ডিরেক্টর হচ্ছে বিনু বিনোদ চোপড়া। এটা আসবেই আসবে, কোনো না কোনো পরীক্ষায় আসবে। আর 12 ফেল নিয়েও আমি একটা পুরো ভিডিও বানিয়ে রেখেছি, ঠিক আছে। এটা সম্প্রতি আমাদের যে মানে আমাদের আইফা অ্যাওয়ার্ড দেওয়া হয়, যে অ্যাওয়ার্ডগুলো দেওয়া হয় না বলিউডের, তাতেও প্রচুর অ্যাওয়ার্ড জিতে নিয়েছে, বেস্ট ডিরেক্টর, বেস্ট অ্যাক্টর, তাই না, বেস্ট মুভি, অনেক কিছু নিয়ে চলে এসে। তোমরা এই একই ব্যাপার, তোমরা ওই অ্যাওয়ার্ড বলে মানে বারুইপুর কম্পিটিটিভ সেন্টার বলে টাইপ করবে, তোমরা পেয়ে যাবে, ঠিক আছে। 12 ফেল নিয়ে আমি পুরোটা করে রেখেছি ওখানে। নেক্সট 70 নম্বর প্রশ্ন কি বলছে? 2023-এ কুভেম্পু অ্যাওয়ার্ড জিতলেন কোন বাঙালি লেখক? আসবেই আসবে, আসতে হবে। এটা কুভেম্পু অ্যাওয়ার্ড হচ্ছে খুব গুরুত্বপূর্ণ একটা অ্যাওয়ার্ড, যেটা পাচ্ছে কে? আমাদের গর্ব শীর্ষেন্দু মুখোপাধ্যায়, তাই না? নেক্সট 71 নম্বর প্রশ্ন কি বলছে? চান্দবি ফেস্টিভ্যাল, চান্দবি ফেস্টিভ্যাল সম্প্রতি কোথায় অনুষ্ঠিত হলো? অপশান বি, আসাম। আমি কিছুক্ষণ আগেই বললাম কার্বি, ঠিক আছে, চান্দবি, এই টাইপের ফেস্টিভ্যাল। দেখো এখন পরীক্ষায় এরকম টাইপের দিচ্ছে, কিছু বছর আগে পর্যন্ত খুব ইজি দিত, বিহু এখনো আসে না তা নয়, কিন্তু এখন আর এগুলো দেয় না, খুব কমন হয়ে গেছে। বিহু, আম্বুবাচির মেলা, যেটা কামাখ্যা মন্দিরে হয়, তাই না, আম্বুবাচির মেলা, এগুলো সব আসামে হয়, এগুলো খুব কমন হয়ে গেছে। এখন এইরকম টাইপের দেবে কার্বি, ঠিক আছে, চান্দবি, এগুলো সব কোথায় হয়? সব আসামে হয়। নাগাল্যান্ডে কি বললাম? হর্নবিল, বলে দিই বলছি যেগুলো। তামিলেতে কি হয়? পোঙ্গাল। কেরালায় ওনাম, তাই না? নেক্সট 72তম প্রশ্ন কি বলছে? সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া, যেটাকে আমরা শর্টে বলি সেবি, এর এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হলেন? এটা কি হয়ে যাবে? সেবি অ্যাকচুয়ালি কি কাজ করে বলতো? এই যে স্টক মার্কেট হয়, বড় বড় যেখানে টাকার লেনদেন হয়, ওই সমস্ত জায়গায় যেন কোনো রকম কোনো গন্ডগোল না হয়, তার জন্য কিন্তু সিকিউরিটি এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা হয়েছিল, ঠিক আছে। অ্যাকচুয়ালি তোমরা অনেকে হর্ষদ মেহতার নাম জানো, হর্ষদ মেহতা যে প্রচুর টাকা স্ক্যাম করেছিল, তারপরেই কিন্তু সেবি অ্যাক্টিভ হয়ে গেছিল, ঠিক আছে। তো যাই হোক, এর হচ্ছে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? রামমোহন রাও। নামটা অনেকটা রামমোহন রায়ের মতনই লাগছে, তো যাই হোক রামমোহন রাও। এখানে বাকি অপশনগুলো দেখো, মাধবীপুরী বুচ এখন সেবির কি ডিরেক্টর, সেবির ডিরেক্টর মানে হেড কে আছে এখন? মাধবীপুরী বুচ, ঠিক আছে, ইনি আবার প্রথম মহিলা ডিরেক্টর, ঠিক আছে, এগুলো একটু মাথায় রাখবে। নেক্সট দেখো, আমার হয়ে গেছে মোটামুটি কারেন্ট অ্যাফেয়ার্স। এবার জানুয়ারি মাসে যে ইম্পর্টেন্ট ডেটগুলো আছে, চলো সেইগুলো নিয়ে একটু আলোচনা করা যাক। প্রথমেই হচ্ছে কি? প্রথমেই হচ্ছে 4ই জানুয়ারি। এটা কি? 4ই জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল দিবস, ওয়ার্ল্ড ব্রেল ডে, ঠিক আছে। যারা তোমরা জানো, যারা অন্ধ মানুষ তারা ব্রেল পদ্ধতিতে পড়াশোনা করে, তো ওয়ার্ল্ড ব্রেল দিবস হচ্ছে 4ই জানুয়ারি। আর একটা জিনিস বলে রাখি, যেটা ইম্পর্টেন্ট জিনিস না, আমি যদি খুব না ভুল করে থাকি না, 4ই জানুয়ারি নিউটনের জন্মদিন। যাই হোক বাদ দাও। 9 জানুয়ারি কি বলছে? 9 জানুয়ারি হচ্ছে এনআরআই দিবস, প্রবাসী ভারতীয় দিবস, ঠিক আছে, নন রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রবাসী ভারতীয় দিবস। কেন না? বাপু বাড়ি এসেছিল ওই দিন। 9 জানুয়ারি 1915 সালে গান্ধীজি কি করেছিল? সাউথ আফ্রিকা থেকে বাড়িতে ফিরেছিল, তাই ওই দিনটাকে সম্মান জানানোর জন্যই এনআরআই দিবস হিসাবে পালন করা হয়। এরপরে কি হচ্ছে? 10ই জানুয়ারি। 10ই জানুয়ারি কি হচ্ছে? লাফটার ডে, ঠিক আছে, ওয়ার্ল্ড লাফটার ডে, মাথায় রাখবে। 12ই জানুয়ারি আমরা সবাই জানি, 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস, জাতীয় যুব দিবস, যুব দিবস। কেন না? এই দিন 1963 সালে স্বামীজি জন্মেছিল,
স্বামীজির জন্ম 1963 সালে এই দিনেই, ঠিক আছে। আচ্ছা, এটা তো 12ই জানুয়ারি গেল। আমি যদি 12ই আগস্ট করে দিই, জাস্ট জানুয়ারির জায়গায় আগস্ট, ঠিক আছে, তখন কি হয়ে যাবে? ইন্টারন্যাশনাল ইউথ ডে। বুঝতে পারলে? 12ই জানুয়ারি হচ্ছে জাতীয় মানে ন্যাশনাল ইউথ ডে, আর যখনই 12ই আগস্ট করে দেবো সেটা হয়ে যাবে ইন্টারন্যাশনাল ইউথ ডে। সুতরাং মনে রাখতে ইজি হবে। এবার দেখো আছে 15ই জানুয়ারি। 15ই জানুয়ারি আমরা সবাই জানি আর্মি দিবস। 15ই জানুয়ারি কি হচ্ছে? আমাদের আর্মি দিবস হচ্ছে, ঠিক আছে। এরপর চলো 24শে জানুয়ারি। 24শে জানুয়ারি কি হচ্ছে? ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে। আমি আজকে একটু আগেই বললাম ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে, তাই না? 25শে জানুয়ারি কি হচ্ছে? আমাদের ভোটার দিবস, ভোটার্স ডে, ঠিক আছে। 26শে জানুয়ারি আমাদের কি আছে? প্রজাতন্ত্র দিবস। কেননা এই দিন থেকে সংবিধান আমাদের দেশে লাগু হয়েছিল বা ইমপ্লিমেন্ট হয়েছিল, তাই না? এছাড়াও 26শে জানুয়ারি কি? ইন্টারন্যাশনাল কাস্টম ডে। ইন্টারন্যাশনালের কথা বলছি কিন্তু আমি, ন্যাশনাল বলে কেউ আবার মানে কমেন্ট করো না। ইন্টারন্যাশনাল কাস্টম ডে হচ্ছে 26শে জানুয়ারি। আর সব থেকে বড় কথা, এটা এই বছর পরীক্ষায় এসছে, WBCS পরীক্ষায় কিন্তু এটা এই বছর এসছে, ঠিক আছে। তাহলে ইন্টারন্যাশনাল কাস্টমস ডে কবে হলো? সেটাও 26শে জানুয়ারি। আর 30শে জানুয়ারি কি হচ্ছে? 30শে জানুয়ারি নাথুরাম গডসে গান্ধীজিকে হত্যা করছে। গান্ধীজির মৃত্যু দিন হচ্ছে 30শে জানুয়ারি, তাই না? 1948 সাল। এই দিনটাকে আমরা বলি শহীদ দিবস, শহীদ দিবস, ঠিক আছে। তো আমি ইম্পর্টেন্ট ডেগুলোও বলে দিলাম, আশা করি তোমাদের মনে থাকবে। চলো একবার রিভিশন দিয়ে দেওয়া হোক নাকি। চলো, 4ই জানুয়ারি হচ্ছে ওয়ার্ল্ড ব্রেল ডে, 9ই জানুয়ারি হচ্ছে এনআরআই দিবস, 10ই জানুয়ারি ওয়ার্ল্ড লাফটার ডে, 12ই জানুয়ারি জাতীয় যুব দিবস, 12ই আগস্ট ইন্টারন্যাশনাল ইউথ ডে, 15ই জানুয়ারি কি হচ্ছে? আর্মিদের দিবস, 24শে জানুয়ারি হচ্ছে কি? ন্যাশনাল গার্ল চাইল্ডস ডে, 25শে জানুয়ারি কি হচ্ছে? ভোটার দিবস, 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস এবং ইন্টারন্যাশনাল কাস্টমস ডে, আর 30শে জানুয়ারি হচ্ছে আমাদের শহীদ দিবস, ঠিক আছে। তো এই দিনগুলো তোমরা মনে রাখবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে সাথে। আমি যতটা পেরেছি একদম খুব মানে যে কারেন্ট অ্যাফেয়ার্সগুলো পরীক্ষায় আসে, ঠিক আছে, সেইগুলোই দেওয়া। আর এখানে আমি খুব একটা অপশান নিয়ে খেলিনি, তার কারণ ভিডিওটা তাহলে অনেক বড় হয়ে যাবে, অলরেডি মনে হয় অনেক বড় হয়ে গেছে, তাই না? আমি প্রত্যেক সাপ্তাহিক যে কারেন্ট অ্যাফেয়ার্সটা আমি বার করি প্রতি রবিবার সকাল 7টায়, ওটা পারলে তোমরা একটু দেখবে, ঠিক আছে। তাহলে সেখানে কি বলতো, আমি কারেন্ট অ্যাফেয়ার্স তোমাকে ভুলতে দেবো না, এটুকু আমি গ্যারান্টি দিয়ে দিলাম। কারণ একটা কারেন্ট অ্যাফেয়ার্স আমি শুধু বলি না, তার সাথে যে অপশানগুলো আছে সেগুলো নিয়েও আমি খেলি, তাতে তোমাদের কিন্তু খুবই বেনিফিট হবে। তো যাই হোক, এই ছিল আজকে আমার ক্লাস। তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে যে তোমাদের কেমন লাগলো, আর আমার কি কি মানে করলে আরো ইমপ্রুভ হবে সেটা পারলে তোমরা কমেন্ট বক্সে একটু জানাবে। আমার নতুন চ্যানেল তো, সেটা জানলেও আমার সুবিধা হবে। আর যারা নতুন দেখছো আর কি ভিডিওটা, তারা একটু সাবস্ক্রাইব করো, ঠিক আছে। আমার মানে মানে আমার সাবস্ক্রাইবার আটকে গেছে, হঠাৎ করে আর বাড়ছে না। তো তারা একটু সাবস্ক্রাইব করো, আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, বন্ধুদের সাথে একটু শেয়ার করো। দেখা হবে পরের ভিডিওয়। স্টে টিউন অ্যান্ড বাই।